হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। আজ সকাল সকাল ছাদে এসেছিলাম, কারণ আজ প্রচণ্ড গরম পড়েছে। আজকে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, তাই আমি আজকে ছাদেই পড়তে বসেছিলাম। তাই পড়তে বসার আগে তোমাদের সাথে একটু সকালের পরিবেশটা শেয়ার করছিলাম। তারপর আমি সকালে উঠেই কোনো কিছু খাই না, চা বিস্কিট সেরকমভাবে কোনো কিছু খাই না। যদি খিদে লাগে তখন বিস্কিট খাই, তাছাড়া আমি শুধু জলই খাই। তারপর জল খেয়ে আমি পড়তে বসে পড়েছিলাম। আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের যে ফার্স্ট ক্লাসটা হয়েছে কেরিয়ার দিশারি একাডেমিতে, প্রলয় স্যার যে ক্লাসটা নিয়েছেন, সেই ক্লাসটা আমি আজকে কমপ্লিট করলাম। আজকে ভিডিওটা বেশ পুরনো, আমার কাছে বেশ কিছু ভিডিও জমে গেছে, সেই কারণে আমার হয়তো অনেক লেটে ভিডিও পোস্ট হচ্ছে। আমি এই সমস্ত ভিডিওগুলো ক্লিয়ার করব। আমি ভেবেছি আমার কিছু কিছু ভিডিও আমার ব্যাকলগ হয়ে আছে এবং কিছু কিছু কাজ আমার পেন্ডিং পড়ে আছে। তো আমি এখনই ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটা কমপ্লিট করলাম। যে প্রথম ক্লাসটা হয়েছে যেটা সিডিএতে, সেটাই কমপ্লিট করলাম। এবং কমপ্লিট করার পর আমি নোটসগুলো লিখেছি। ক্লাস করতে করতে কোনো নোটস বানাইনি আমি, তারপর আমি নোটসগুলো কমপ্লিট করলাম। এভাবেই আমি এখন আপাতত নোটস করছি। আজ তো প্রথম ক্লাস হলো, তো সেই কাজগুলো কমপ্লিট করে নেব। আমি এখন কিছুদিন ভিডিও বানাবো না, তাহলে আমার সমস্ত আগের ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে। তখন একদম ডেলি ভিডিও দেব। তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে দুবরাজপুর, আমি আর দিদি গোল্ড জুয়েলারি শপিং করতে। তো সামনে আমার দিদির বিয়ে, তাই গোল্ড জুয়েলারি শপিং করতে গিয়েছিলাম। তোমাদের সাথে সমস্ত কালেকশন শেয়ার করব। আমরা গিয়েছিলাম বাসে করে, প্রথমে স্কুটি করে গিয়েছিলাম 5টা অবধি, তারপর ওখান থেকে বাস ধরেছিলাম। বাস বেশ ফাঁকাই ছিল। 5টা থেকে দুবরাজপুর ওই 5 মিনিট মতো, এক্সপ্রেস বাসে 5 মিনিট আর লোকাল বাসে 10 মিনিট মতো লাগে। তারপর সেখান থেকে একটু হেঁটে যেতে হয় যে দোকানে আমরা কেনাকাটা করি। আমরা যেখানে কেনাকাটা করি, যাদের দুবরাজপুর সাইডে বাড়ি তারা হয়তো জানবে, গৌতম জুয়েলার্সে আমরা সমস্ত কিছু কেনাকাটা করি। এর আগে অনেকবার গিয়েছি, অনেক কিছু জিনিসও নিয়েছি আমরা। তো সেখানেই গিয়েছিলাম। এই যে দোকান চলে এসেছি, দোকানে ঢুকে তোমাদের সাথে বেশ কিছু কালেকশন শেয়ার করব এবং আমরা কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ডিজাইন অ্যান্ড অল সব কিছু শেয়ার করব। এই দোকানের যে দাদা আছে, খুবই ব্যবহার ভালো। তোমরা যারা আশেপাশে থাকো, এমনকি মেকিং চার্জও বেশ কম নেয়। তো এই দেখো কালেকশানগুলো, এই সমস্ত কিছু কালেকশানগুলো ছিল। আরও অনেক, তোমরা দোকানে গেলে আরও অনেক কালেকশান দেখতে পাবে। এগুলো তো জাস্ট মানে সাজানো ছিল। তোমরা যদি কোনো কিছুর পার্টিকুলার কালেকশান দেখাতে বলো, সেখানে প্রচুর কালেকশান আছে। তো আমরা প্রথমে এই কানেরগুলো দেখছিলাম। এই কানেরগুলো দেখার পরে এগুলো মোটামুটি 5.5 থেকে 6 গ্রাম মতন ওয়েট ছিল। তারপর আমরা দেখছিলাম পার্লের সীতাহারের অনেক কালেকশন ছিল। তার মধ্যে 2-3টে আমাদের বেশ পছন্দ হয়েছিল। 2-3টে পছন্দ হওয়ার পর আমার বিশেষ করে এই যে সীতাহারটা রয়েছে, এটা বেশ পছন্দ হয়েছিল। কিন্তু যেহেতু দিদি পরবে, তো ওর পছন্দটা সব থেকে আগে। তো ওর অন্য একটা পছন্দ হয়েছিল, এই যে এইটা ওর পছন্দ হয়েছিল, আর এটাই আমরা ফাইনাল করেছিলাম। এটা ওই 4 গ্রাম থেকে একটু বেশি ছিল, আর আমার যেটা ভালো লেগেছিলো ওটা 3 গ্রামে ছিল। তারপর নেকলেস দেখছিলাম, নেকলেসগুলো বিভিন্ন ওয়েটে ছিল, যে যেরকম ওয়েটে নেবে। বেশ সুন্দর সুন্দর নেকলেস ছিল, অনেক কালেকশন ছিল, ভ্যারাইটি ওয়েটে কালেকশন ছিল। একদম 10 গ্রাম থেকে শুরু করে একদম যে যেরকম নিতে পারে, 20 গ্রাম 25 গ্রাম যে যেরকম নিতে পারবে, সেই অনুযায়ী সমস্ত কালেকশানগুলো ছিল। আমরা অনেক দেখলাম, অনেকক্ষণ দেখার পরে আমাদের এই নেকলেসটা ফাইনাল হয়েছিল। তোমরা জানিও ডিজাইনটা কেমন হয়েছে। এই নেকলেসটা আর এই সীতাহারটা আমাদের ফাইনাল হয়। আরও 2টো জিনিস আমরা নিয়েছি, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, ডিজাইনগুলো কেমন হয়েছে জানিও কিন্তু। তারপর বাকি যে জিনিসগুলো নিয়েছি সেটা নেওয়া হয়নি। আমি তোমাদেরকে লাস্টে সমস্ত কিছু ছবি অ্যাটাচ করে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। তারপর আমাদের সামনেই পুজো আছে, ধর্মরাজ পুজো। তো সেই জন্য পুজোর কিছু জিনিস এমন আরও কিছু গ্রসারি, তো সেই সমস্ত কিছু আমরা কেনাকাটা করছিলাম আমি আর দিদি মিলে।
অনেক কিছু নিয়ে এসেছি পুজোর জিনিস। তাছাড়াও এই যে পুজোটা আমাদের গ্রামের সবথেকে বড় পুজো, তাই অনেক কিছু নিয়ে এসেছি, পাঁপড়। আর ওইগুলো আমি ভিডিও তুলিনি, কারণ মানে 2 হাতে 2টো থলি ছিল, একদম ভর্তি ভর্তি। তো আমার ক্যামেরা করার মতন কোনো জায়গা ছিল না, তাই আমি ক্যামেরা করিনি সেখানে। তো এই যে তারপর আমরা আবারও বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার সময় বেশি কিছু ক্লিপস নিতে পারিনি, কারণ 2 হাতে একদম ভর্তি জিনিস ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ডিজাইনগুলো কীরকম হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি লাস্টে সমস্ত কিছু ডিজাইন অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নাও এবং দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। ওই কানেরগুলো এবং একটা চেন, এগুলো সমস্ত কিছু নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।